ভ্রমণ পিপাসু চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা সাইট সিন করব কামারপুকুরের। সাইট সিনের মধ্যে আমরা প্রথমেই চলে গেছিলাম এই দেড়ে গ্রামে। দেড়ে গ্রাম হলো শ্রী শ্রী রামকৃষ্ণ মহাপ্রভুর আদি ভিটে বাড়ি। সাইট সিনের মধ্যে এরপরেই আমরা চলে গেছিলাম এই পাইন বাড়িতে। কথিত আছে এই পাইন বাড়িতেই নাকি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ মহাপ্রভু বাল্য বয়সে শিবরাত্রির দিনকে শিব সেজে যাত্রা করেছিলেন। এরপরেই আমরা চলে এসেছিলাম লাহাবাবুর পাঠশালাতে। এই লাহাবাবুর পাঠশালা যিনি তৈরি করেছিলেন ইনি ছিলেন সেই ধর্মদাস লাহা। এরপরেই আমরা চলে গেছিলাম গাজনপুকুরের এই শিব মন্দিরে। শোনা যায় দেবাদিদেব মহাদেবের এই শিলা নাকি নিজেই মাটি থেকে বেরিয়ে এসেছেন। তারপরেই আমরা চলে এসেছিলাম গোপেশ্বর শিব মন্দিরেতে। প্রথম দিনেই সাইট সিন কমপ্লিট করে পরের দিনে সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম জয়রামবাটির উদ্দেশ্যে। জয়রামবাটি দেখার পরেই আমরা চলে গেছিলাম এই নরনারায়ণ মন্দিরে। এই নরনারায়ণ মন্দিরের আরতি দেখার পরেই আমরা চলে যাব কামারপুকুরের ঐতিহ্য সাদা বোঁদে কিনতে।
কামারপুকুর থেকে গোঘাট স্টেশন যাওয়ার পথেই পড়ে এই চটি মোড়। আর এই চটি মোড়ে শাড়ি হাউসের অপোজিটেই রয়েছে আদি শ্রী শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। আজ আমরা সেখান থেকেই মিষ্টি কিনবো। স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারি এই দোকানটির বয়স 50 বছরেরও বেশি। তো চলুন দোকানের মালিকের সাথে কিছু কথা বলে নেওয়া যাক। আমার নাম শান্তিলাল ঘটক। কামারপুকুরে আমার চটিতে দুর্গা মন্দিরের পাশে দোকান আছে। বাড়ির মন্দিরের পাশে সাদা মুড়ে তৈরি করা হয়। লোকেশনটা বলো। কামারপুকুর চটি দুর্গা মন্দিরের পাশে আমাদের দোকান। দোকানটা কত বছরের হলো? দোকানটা বাড়িতে আগে দোকান ছিল ঠাকুরের সময়। এখন এইখানে দোকানটার বয়স ওই 70 বছর 75 বছর। বাড়ির দোকান এখন বন্ধ হয়ে গেছে। আর মন্দিরের পাশে হলো আমাদের এই সব ফ্যামিলি। তো সাদা মধ্যে আমাদের তৈরি করা হয়। আপনি প্রয়োজন করে নিয়ে যেতে পারেন নাকি? হ্যাঁ, আমাদের তো এটা জিআই হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও এক নতুন পর্বে।